গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, আর এখন বাজে বেলা 11:30। ওই দেখো 11:35 হয়ে গেল। আর আজকে আমার রান্নাবান্না সব কিছু শেষ, আর অনেকক্ষণ আগেই শেষ, 10:30তেই শেষ হয়ে গেছে। তারপরে কি করছিলাম, স্নানও করিনি, তারপরে বসে ওই মোবাইলই ধরে রেখেছিলাম। এখন তো ওটাতেই পাগল হয়ে পড়ে আছি। তো যাই হোক, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন সঙ্গে থেকেও আশা করি খুব ভালো লাগবে। আর চলো, দোকান তো যেতেই হবে। আজকে আবার দোকান যাব, আবার ছেলের কাছে যাওয়ার আছে। ভীষণ টেনশনে আছি, ভীষণ ব্যস্তর মধ্যে আছি। তো সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আমার, জানো তো। হাতে যদি অফুরন্ত পয়সা থাকে, সব কিছুর জন্যই মন ফ্রি থাকে, সব কিছু করতে ইচ্ছে করে, সব কিছু করার জন্য কোনো ক্লান্তিভাব আসে না, আর সব কিছু করার জন্য আগ্রহ বাড়ে। কিন্তু হাতে যদি পয়সা না থাকে তো কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় যত কাজ কম হবে তত ভালো, মানে খরচ যত কম হবে। তো যাই হোক, আর সেটা করা যাবে না, কিছু মানে কি বলবো, বাধ্য। কাজ আসলে তো করতেই হবে, বাধ্য। চলো ফটাফট বেরিয়ে পড়ি, স্নান পুজো সব কিছু সেরে তারপরে ফিরে আসছি তোমাদের। ফ্রেন্ডস চলো, হয়ে গেলাম একদম রেডি। আর এই দেখো 12:15 বাজে, আমার টাইমও হয়ে গেল। এবার বেরিয়ে পড়ি। চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম। আজকে বেশ ভালোই রোদ দিয়েছে, রোদটাও ভালো লাগছে। চলো যাওয়া যাক দোকান। যাওয়া যাক দোকান। আজকেও অনেক কাজ ছিল, কিছু কিছু করতে পারলাম না, আর দোকান না আসলেও হবে না, তো সেই জন্য চলো পৌঁছে যাই দোকান আগে। মোটামুটি রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে যে বিশেষ লোক নেই, দেখেই বোঝা যাচ্ছে। কে জানি না কি হবে। সন্ধ্যেবেলার ব্যাপার আলাদা থাকে, দিনের বেলার ব্যাপার আলাদা থাকে। তা এখন তো মনে হচ্ছে বেশি আমাদের উড়িষ্যার লোকেরাই এসছে, বাঙালি একটু কম কম লাগছে, কে জানি। একটু সমুদ্র পাড়ে যাওয়া যাক। সমুদ্র পাড়ে একটু যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমি যে কারণে আসা সমুদ্র পাড়ে, আজকে আমি একটা কথা শুনলাম, সেই জন্যই এসেছি। এবার কথাটা হচ্ছে এই যে তোমরা দোকানগুলো সব দেখছো না, আমি শুনতে পাচ্ছি নাকি এই দোকানগুলো সব উঠিয়ে দেওয়া হবে। আর তার এখনও রয়েছে দোকান খোলাও রয়েছে, চলছে। তার প্রমাণস্বরূপ এই দেখো, এখানে গাড়িতে একটা ওঠানো আছে, এই যে খাটগুলো বেঞ্চগুলো সব ওঠানো হয়ে গেছে। তো আর আমাদের দোকানের সামনে দিয়েও অনেকগুলো লোক প্রায় গাড়িতে করে সব জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছিলো, শুনেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে সত্যি কি মিথ্যে একটু দেখে আসি, খবরটা নিয়ে আসি। তো আসতে দেখছি যে সেটাই, আমি একজনকে জিজ্ঞেস করলাম, তো সেও বললো যে হ্যাঁ, এইসব দোকানপাট উঠিয়ে দিতে বলেছে যে এখানে দোকানপাট আর করা যাবে না। একদম লাইট হাউস ওই সাইডে, লাইট হাউসের ওই সাইডে এদেরকে বসতে হবে। এবার জানি না কি, এখনও তো লোকে দোকান খুলছে, আবার অনেকে উঠিয়েও নিচ্ছে, বুঝতে পারছি না কি সব হবে এদের। চলো যাওয়া যাক। এসছিলাম সমুদ্র পাড়ে এইটাই দেখার জন্য যে সত্যি কি মিথ্যে। দেখছি হ্যাঁ সত্যি, সব দোকান যদিও উঠিনি, কিছু কিছু দোকান তো সব উঠে যাচ্ছে, আর হয়তো কিছুদিন পরে হয়তো সেগুলোও খালি হয়ে যাবে। তো চলো যাই। চলো দোকান যাওয়া যাক। বড় ওনার এসে বসে আছে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে তো কিছুদিন আগে আমার একটা বান্ধবী এসেছিল পাটনা থেকে, আমাকে চুড়ি গিফট করেছিল, মনে আছে? তো সেই বান্ধবী আজকে চলে যাচ্ছে পাটনা, তো আজকে দেখা করতে এসছে ওই জন্য। তো চলো তোমাদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে আমার বান্ধবী রূপা, পাটনায় বিয়ে হয়েছে রূপা।
আর আমার সঙ্গে তো যোগাযোগ সবসময় লেগেই থাকে। আগে আমাদের দোকানে আমরা একসঙ্গে কাজ করতাম, তো ওর বিয়ে হয়ে গেল পাটনায়। তো যাই হোক, ও এসছে, আজকে ফিরে যাচ্ছে, ওই জন্য আমার সঙ্গে আজকে দেখা করে গেল। তো সেদিনকে তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, খুব তাড়াহুড়াই ছিলাম, তাই ভাবলাম আজকে যখন এসছে সুযোগের হাত ছাড়া করবো না। তো এই যে আমার বান্ধবী রূপা, সাবস্ক্রাইব করবেন এনাকে, জ্যোৎস্না প্লাস পাকাই। চলো টাটা। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, যাচ্ছি বাড়ি। রুটি নিয়ে নিয়েছি, আজকে আর কিছু করবো না, কারণ ঘরে ভাজা টাজা সব রয়েছে, সকালের ভাজা রয়েছে ঘরে, ওটা দিয়েই রুটি খেয়ে দেবো। কুয়াশা কেমন হয়েছে দেখো। আর চলো বাড়ি যাই, আর ভাল লাগছে না, আজকে লোক নেই, একদম ভিড় নেই, কিন্তু তাতেও গা হাত পা ব্যথা। রাস্তায় লোকের চলাচল দেখে তোমরা বুঝতেই পারবে যে ভিড় আছে কি ফাঁকা। দেখতেই পাচ্ছ বিশেষ লোক নেই, তার মানেই ফাঁকা। নরসিংহ সুইটস, নৃসিংহ সুইটস, নৃসিংহ। এটা নতুনটা ওর ভাইয়ের, এই যে কেউ লোক নেই, ফাঁকা পড়ে আছে। আর এই পাশটা হচ্ছে পুরনোটা, ওর বড় ভাইয়ের। এটা পুরনোটা, এখানে লোক আছে। আজ একটু ঠান্ডা লাগছে গো, ঠান্ডা লাগছে আজকে একটু। চলো, এখন অনেক কাজ বাকি, কারণ কি বলতো, মানে শুধু ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো সেটা বড় কাজ না, তার থেকেও বড় কাজ আছে যে আমাকে এখন ব্যাগ গোছাতে হবে। ব্যাগ গোছাতে মানে কালকে যাচ্ছি যে ছেলের কাছে, গ্যাসের উনানটা নেব, তারপরে বাসন কোসন কিছু নেব, একটা কম্বল নেব, অনেক কাজ বাকি। ও ওখানে শীতে খুব কষ্ট পাচ্ছে, তারপরে ছোটোখাটো বাসন ফাসন দুটো নিতে হবে, এই সব নিয়ে আমাকে এখন বেরোতে হবে। কালকে ওর কাছে আমার নিজেরও জামা কাপড় সব গোছাতে হবে। তো চলো সব কাজগুলো শেষ করি, কারণ সকালেই বেরোতে হবে আমাকে। ফ্রেন্ডস দেখো কটা বাজে, এখন আমার কোনো কাজ হয়নি, মানে ব্যাগ গুছিয়ে চলেছি, কোথায় কি নেব কিছু চিন্তা করতে পারছি না। ব্যাগের মধ্যে শুধু কম্বলটার গ্যাসটাই জায়গা হলো, আর কিছু হলো না। এর মধ্যে একটা ছোট্ট কড়াই, একটা হাঁড়ি, টুকটাক বাসন, আর এই ফুলকপিটা নিয়েছি। এবার এই ফুলকপিটাও আছে, একটা বাঁধাকপি আছে। কি করব আমি, কি করে নেব সব ভাবছি। এর মধ্যে আমার এই দেখো লাগে যাবার জামা কাপড়ের, যেতেই একটু অসুবিধে, আমি মানে কিছু করবো না বুঝতে পারছি না। দুটো ব্যাগ, হ্যাঁ হাতের ব্যাগ, একটা 4টে ব্যাগ হাতের ব্যাগ, তার মধ্যে আবার আমার ভ্যানিটিটা রয়েছে, তারপরে আবার তোমার সবজিগুলো নেব, কিসের জায়গা করতে পারছি না, কারণ সবজিগুলো এখানে রেখে গেলে অযথা নষ্ট হয়ে যাবে, আমাকে নিয়ে যেতে হবে। কি করব দেখি। ফ্রেন্ডস চলো, 12টা 15 হয়ে গেল, আর মোটামুটি গোছানো হয়ে গেছে। আমার জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি, বিশেষ কিছু নিইনি। তো বেরিয়ে পড়বো দোকানে, সেই দোকানের জন্য বলে বলে অভ্যেস, কালকে সকালবেলাই বেরিয়ে পড়বো ছেলের কাছে যাওয়ার জন্য। আর চলো ওখানে গিয়ে তারপরে দেখা যাক কী কী হচ্ছে না হচ্ছে, কালকে তো তোমরা সবটাই জানতে পারবে। সবথেকে প্রবলেম এখন আমার, সবথেকে বড় চিন্তা আমি কখন গিয়ে ওখানে পৌঁছাবো, না পৌঁছানো পর্যন্ত আমার শান্তি নাই, এতগুলো জিনিসগুলো নিয়ে ধরে যাওয়ার। আসার সময় অবশ্য কিছু হবে না, জানি খালি হাতেই চলে আসবো আমার লাগেজ ব্যাগটা ধরে শুধু, আর কোনো অসুবিধা হবে না। কিন্তু এই নিয়ে যাওয়া জিনিস কী করবো, ছেলেটা যখন একটা জায়গায় নতুন থাকলো আর কি, তো করতেই হবে তাই না। তো চলো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আমায় বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।